সেই সাথে অন্য বাটিতে ছিল মরিচের গুঁড়ো সাথে লবণ। এমনিতে আমরা দুজা মিলে এগুলোই করি। আমার শ্বশুর বাজার থেকে কাঁচা আম আনলে আমরা দুজন মিলেই খেয়ে ফেলি। আমি তখন যাকে বললাম কাপড়গুলো এনে কি ভুল করেছি, তখন আমার যা বললো, আরে আমাদের শাশুড়ি আগের যুগেই আছে, সেভাবে বিয়ের 7 দিন আগে যদি মেয়েরা বাড়ি বাইরে বের হয় তাহলে নাকি ভূতে ধরে। এসব আজগুবি কথাবার্তা, দূর বাদ দে তো, আয় আমরা আম খাই। এরপর আমি শাশুড়ির সব কথা ভুলে গিয়ে আম খেতে শুরু করলাম। আম খাওয়া শেষ হলে আমার যা বলল, তুই তাহলে দাঁড়া, আমি এগুলো রেখে আসছি। আমি বললাম ঠিক আছে, আমিও যাই তোমার সাথে। তখন সে বলল না তুই থাক, আমি যাচ্ছি। সে চলে যাওয়ার 5 সেকেন্ড পর আমার যা আবার এলো। এক হাতে ছিল আম, অন্য হাতে ছিল মরিচের গুঁড়ো এবং লবণ। আমি কিছুটা অবাক হয়ে বললাম, এ কি ভাবি, আবারও আম পেলে কোথায়? এটা মনে হয় আমার শাশুড়িমা লুকিয়ে রেখেছিল, এটা যদি খেয়ে ফেলে তাহলে তো বকা খেতে হবে। তখন আমার যা বললো, কিসব উল্টাপাল্টা কথা বলছি, এটা তো আমাদেরই আম, আমি মাত্র কেটে নিয়ে আসলাম। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাত্রই যা গেল, আবার 5 সেকেন্ড পর কি সুন্দর সাজিয়ে আমগুলো নিয়ে এসেছে। তাহলে কি সে আগে থেকে সাজিয়ে রেখেছিল? আমি এত মাথা ঘামালাম না। আমি বললাম, এত আম খেলে তো পরবর্তীতে কিছুই খেতে পারবো না, পেট ব্যথা করবে। আমার যা বললো, এত আম মানে এর আগেও কি আম খেয়েছিস নাকি? হ্যাঁ, তুমি তো নিয়ে আসলে। কি উল্টোপাল্টা কথা বলছিস? আমি আবার কখন আম নিয়ে আসলাম? আমি তো এখন আম নিয়ে এসেছি। কি বললি? তুমি একটু আগে আম নিয়ে আসোনি? না তো, আমি তো মাত্র এসেছি। তুই কি পাগল হয়েছিস? আমি যদি একটু আগে আম নিয়ে আসতাম তাহলে কি আবার আম নিয়ে আসতাম? কেমন যেন ঘটকা লাগলো, মাথার উপর দিয়ে গেল। তাহলে একটু আগে কে এসেছিল? আমি ভাবলাম হয়তোবা আমার মনের ভুল, বা আমি একটু বেশি ভাবছি। আম খেলাম, মুখ একদম টকটকে হয়ে গেছে। আমার যা তখন বল, আচ্ছা তুই থাক তাহলে, আমি এগুলো রেখে আসছি। আমি তখন বললাম, না আমিও তোমার সাথে যাব। আমার যা তখন বলল, কি হয়েছে, ভয় পাচ্ছিস নাকি? না, ভয় পাবো কেন, আমিও তোমার সাথে সাথে কাজ করে দিই। যখন থেকে এসেছি বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। আরে তুই তো নতুন বউ, তোকে কি কাজ করতে মানায়? কাজ করলে তোর সৌন্দর্য কমে যাবে। তুই এমনিতেই থাক, এমনিতেই তোকে অনেক সুন্দর লাগে। এগুলো কি বলছো? যা বলছি সত্যিই বলছি, তুই থাক, আমি এক্ষুনি আসছি। এরপর যা চলে গেল। ঠিক গুনে গুনে 3 সেকেন্ড পর আমার যা এক হাতে আম এবং অন্য হাতে মরিচের গুঁড়ো এবং লবণ নিয়ে আসলো আমার কাছে। আমার এবার রীতিমতো মাথা ঘোরাচ্ছিল, কি হচ্ছে আমার সাথে এইসব? ভাবি, তুমি কি আমার সাথে মজা করছো? মানে কি বলছিস এইসব? তুমি তো একটু আগেই আম নিয়ে আসলে, আবার আম নিয়ে আসলে কেন? একটু আগে এগুলো কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি, মাথা তোমার খারাপ হয়ে গেছে। তুমি একটু আগে আম নিয়ে এসেছিলে, আমরা দুজন মিলে একসাথে খেয়েছি, তুমি আবার গেলে। 3 সেকেন্ডের মধ্যে তুমি আবার আম নিয়ে আসলে। রেনু, এবার কিন্তু বেশি মজা হয়ে যাচ্ছে। দেখ, আমার এরকম ফাজলামো কিন্তু একদমই ভালো লাগে না। তার চাইতে ভালো হয় দেখ আকাশের কি সুন্দর অবস্থা, চল আম খাই দুজন। আমি তখন বললাম, আমি আর আম খেতে পারবো না, তুমি আমার সাথে মজা করছো, এরকম মজা আমার একদমই ভালো লাগছে।